যারা বিসিএস অ্যাসপিরেন্ট, বিশেষ করে যারা ৪৭তম প্রিলিমিনারি টার্গেট করে পড়াশোনা করছেন, অনেকেই আমার ফেসবুক পেজ বা ইউটিউবের মধ্যে কমেন্ট করে জানান যে ভাইয়া এক্স্যাক্টলি আমাদের এখন এই মুহূর্তে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত। এটা কি সকাল ৭টা থেকে ৭:৩০ পর্যন্ত ব্রেকফাস্ট, দেন ৭:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত ম্যাথ, ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত ইংলিশ, এরকম হওয়া উচিত, নাকি রাত জেগে পড়া উচিত, নাকি ভোরবেলা উঠে পড়া উচিত? সো এই যে কনফিউশনের মধ্যে আপনারা রয়েছেন, এই রিলেটেড আমি কিছু এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব, যেটা আমার একদমই পার্সোনাল অবজারভেশনস। যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে গিয়েছেন তাদের আসলে না শুনলেও চলবে, তবে যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন আমার মনে হয় তাদের জন্য ব্যাপারটা হেল্পফুল হবে। ফ্যাক্ট হচ্ছে, টু দ্য স্পিক দ্য ভেরি ট্রুথ, যে আমাদের এখন এইভাবে করে আধা ঘন্টা এই সাবজেক্ট, ১ ঘন্টা এই সাবজেক্ট, ১ ঘন্টা এই সাবজেক্ট, এরকম করে পড়ার বয়সটা আসলে আমাদের এখন নেই। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্রপার টার্গেট ফিক্স করতে হয় এবং টার্গেট ওয়াইজ এগুতে হয় আমাদের। অর্থাৎ আমরা আগামী ৭ দিনের টার্গেট করব, যে আগামী ৭ দিনে আমি কতটুকু পড়ব, সেই অনুযায়ী একটা প্ল্যানিং করব এবং প্ল্যানটাকে এক্সিকিউট করার ট্রাই করব। এখন এই প্ল্যানিংটা এক্সিকিউট করার ক্ষেত্রে ভোরবেলা উঠে পড়াটা বেশি ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে রাত জেগে পড়াটা বেশি ইফেক্টিভ, সো এটা হচ্ছে একটা কনফিউশনের মধ্যে আমরা থাকি। সো এই কনফিউশনটা ক্লিয়ার করার আজকে একটু ট্রাই করব। আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি বা বাইরে থেকে পড়াশোনা করেছি, তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয়েছে যে আমাদের আসলে রাত জাগাটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমরা যদিও চেষ্টা করি যে ভোরবেলা উঠে পড়াশোনা করব, সার্কাডিয়ান সাইকেলটা চেঞ্জ হওয়ার কারণে আসলে ওইটা অতটা ইফেক্টিভ হয় না। সো আসলে রাত জেগে পড়বো নাকি আমি সকালবেলা উঠে পড়বো, এটা আসলে আমাদের একদমই পার্সোনাল ব্যাপার। তবে সকালবেলা পড়ার যে অ্যাডভান্টেজ রয়েছে এটা আপনারা অলরেডি সবাই জানেন বা সায়েন্টিফিক্যালিও প্রুভড। আমি যদি আমার ৪৩ প্রিলিমিনারির কথা বলি, আমি ৪৩ প্রিলির আগের ৩ মাস, আমি জানি না, আমি চিটাগং ইউনিভার্সিটিতে ছিলাম, তো হল লাইফ আপনারা ভালোভাবেই জানেন যে হল লাইফে প্রচুর পরিমাণ হচ্ছে ঘুমের ডিস্টার্বড, মানে রাত ২টা ৩টার দিকে ঘুমাতাম, সকালবেলা উঠতাম, ৯টার ক্লাস কখনো করতাম না। কিন্তু ৪৩ প্রিলিমিনারির আগে আমি ওই যে রাত জেগে পড়া আমারও অভ্যাস, আমি পরপর ৩টা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি বা সরকারি একটা জবে আছি এখন। এই রাত জেগে পড়াটা আমার আগে থেকে অভ্যাস ছিল, বাট যখন ৪৩ প্রিলিমিনারির আগের ৩ মাসের কথা যদি আমি বলি, এই সময়টা আমি জানি না কোনো একটাভাবে আমার সার্কাডিয়ান সাইকেলটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং রাতের ১১টার সময় আমার প্রচুর ঘুম পেত, ৪টা থেকে ৪:৩০টার দিকে আমার ঘুম ভেঙে যেত। এই যে ৫টার সময় যে আমি পড়তে বসতাম, ৫টা থেকে সকালে ১০টা ১১টা পর্যন্ত যে পড়াটা হয়, বিলিভ মি অন্য কোনো সময় এই পড়াটা হয় না। তবে যারা রাত জেগে পড়া অভ্যাস, দেখা যায় যে রাতের ১১টার পর থেকে নিয়ে একদম ৩টা পর্যন্ত আর ২টা পর্যন্ত বা ২:৩০ পর্যন্ত একদম নিরিবিলি পরিবেশে অনেকের অনেক ভালো পড়াশোনা হয়। তবে নামাজ বন্দেগী বা ইবাদতের ব্যাপারটা চিন্তা করলে অবশ্যই সকালবেলা ওঠাটা অনেক বেশি ফ্রুটফুল এবং এটা ব্রেনের জন্য ভালো। তবে যারা একদমই কন্ট্রোল করতে পারছি না বা হচ্ছে নিজের কোনোভাবেই আমরা সকালবেলা বা ভোরবেলা উঠতে পারছি না, তাদেরও এত হতাশ হওয়ার দরকার নেই, কারণ রাত জেগে পড়াশোনা করেও আমার পরিচিত অনেক বড় ভাইরা মানে ক্যাডার হয়েছেন। সো বেসিক্যালি এখানে ফ্যাক্টটা হচ্ছে, স্পেসিফিকভাবে যদি আমি আলোচনা করি, যে আমাদের রুটিনটা যেভাবেই আমরা ফিক্স করি না কেন, আমাদের যে জিনিসটা একদম এক্স্যাক্ট থাকতে হবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়া। আই মিন, আমি যদি কোনোভাবে প্রতিদিন রাতে ১১টার সময় ঘুমোতে যাই, সকাল ৪টার সময় বা ৫টার সময় উঠে পড়তে বসি, তাহলে আমার যেন সকালবেলা ৫টার সময় ওঠার রুটিনটাই প্রতিদিন আমি কন্টিনিউ করি। আমি যদি এরকম হয় যে রাত্রেবেলা ২টার দিকে শুতে যাই, এদিকে ৯টার দিকে ঘুম থেকে উঠি, ৯:৩০ বা ১০টার মধ্যে পড়ার টেবিলে বসি, তাহলে প্রতিদিন যেন আমি ৯:৩০ বা ১০টার সময় পড়ার টেবিলে বসতে পারি। এতে তো করে কী হবে, একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। এই সিকোয়েন্সের মধ্যে আমাদের পড়াশোনাটা প্রতিদিন একই টাইমে একইভাবে যদি করি, আমাদের ব্রেনের মধ্যে স্ট্রাকচারালি জিনিসগুলো হচ্ছে একটা একটা করে সাজানো থাকবে। কিন্তু আমি যদি স্ক্যাডার পড়াশোনা করি, কোনো দিন উঠলাম ৫টায়, কোনো দিন উঠলাম ৭টায়, কোনো দিন উঠলাম 8টায়, দেখা যাবে আমাদের ব্রেনও ওই যে আমাদের যদি ক্ষুধা মন্দ বা গ্যাসের প্রবলেম থাকে, ডাক্তাররা কিন্তু বলে সবসময় যে আপনারা রেগুলার এক টাইমে খাওয়া দাওয়া করার ট্রাই করবেন। সো পড়াশোনাটাও সেম ওয়েতে, আমরা যদি প্রতিদিন একটা টাইমে পড়াশোনা করি তাহলে আমাদের রুটিনটা বা টার্গেট ফিক্স করতে সুবিধা হবে। বাট এক এক দিন যদি এক এক টাইমে আমরা পড়াশোনাটা করি, আমার মনে হয় না এত বেশি ইফেক্টিভ হবে। আমি কিন্তু বারবার বলছি, এগুলো আমার পার্সোনাল অবজারভেশনস, আমি গত ২-২.৫ বছরে যেগুলো গেইন করেছি আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেগুলো শেয়ার করছি। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে রাত্রেবেলা যাদের জেগে পড়া অভ্যাস, যেভাবেই হোক না কেন আপনারা ট্রাই করবেন রাত ২টা না পার করার জন্য। কারণ আমি দেখেছি যে ২টার পরে আপনারা যত বেশি ঘুমান না কেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ৭-৮ ঘন্টা ঘুমানোর পরেও শরীরটা প্রচুর পরিমাণ ম্যাজ করে। আরেকটা কথা, আর এপাশে যদি রাত ২টা পার হয়েও যায়, কোনোভাবে সকালবেলা ৯:৩০, ৯টা থেকে ৯:৩০ কোনোভাবেই হচ্ছে পার করা যাবে না ওঠার ক্ষেত্রে। কেন বলি কারণটা? কারণ হচ্ছে যদি কোনো কারণে ১০টা পার হয়ে যায়, নিজের মধ্যে না একটা ডিপ্রেশন চলে আসে। মনে হয় যে ইস, অলরেডি তো ১১টা বেজেই গেছে, এখন তো বসতেই ১১:৩০ বেজে যাবে, একটু পরেই আজান দিলে আবার হচ্ছে লাঞ্চের টাইম হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে একটু হচ্ছে ডিস্টার্বিং হয়ে যায় এবং দেখা যায় যে আলটিমেটলি এই ডিপ্রেশন থেকে আজকে সারাদিনটা নষ্ট করে ফেললাম। এই ডিপ্রেশন থেকে পরবর্তী যে পড়াশোনাগুলো করার কথা সেটাও হয়ে ওঠে না। যার কারণে আমাদের মধ্যে হচ্ছে দেখা যায় যে মাথায়
প্রচুর পরিমাণে টেনশন কাজ করে, নিজের অ্যাংজাইটি হয়, যার কারণে পড়াশোনাটাও ডিস্টার্ব হয়। এই জন্য আমরা ট্রাই করব যে রুটিন আমাদের হোয়াট এভার ইট ইজ, আমাদের হচ্ছে রাত জেগে পড়া অভ্যাস হোক, সকালে উঠে পড়া অভ্যাস হোক, যাই হোক না কেন, আমরা স্ট্রিক্টলি যে জিনিসটা মেনটেন করব সেটা হচ্ছে সকালবেলা কখন এক্স্যাক্টলি ঘুম থেকে উঠবো, রাত্রেবেলা কখন এক্স্যাক্টলি ঘুমোতে যাব। রাত জেগে পড়েন যারা, তাদের ক্ষেত্রে বারবার বলবো যে রাত 2টা কোনোভাবেই পার করার দরকার নেই, এবং সকালবেলা 9টার পরে কোনোভাবেই যেন আমরা না উঠি। কারণ 9টার সময় উঠলেও অ্যাটলিস্ট দেখা যায় যে 9:30টার মধ্যে টেবিলে বসতে পারলে 10:30, 11:30, 12:30, 1:30 মোটামুটিভাবে 4 ঘন্টা কিন্তু পড়াশোনা করা যায়। কিন্তু কোনোভাবে যদি 10টা পার হয়ে যায়, তাহলে আলটিমেটলি ওই পড়তে বসতে বসতে আনুষঙ্গিক কাজ করতে করতেই 11টা, 11:30 বেজে যাবে। দেন হচ্ছে আর পড়াশোনা করার ওরকম টাইমটা পাওয়া যাবে না। নিজের মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট হবে, মনে হবে যে আজকে সারা দিনটা নষ্ট করে ফেললাম। আলটিমেটলি হচ্ছে আমাদের কিন্তু পড়াশোনায় মনটা বসবে না। সো আমার এতক্ষণের আলোচনার মেইন বিষয় হচ্ছে রুটিন যেমনই হোক, আমাদের টার্গেট ফিক্স করে পড়তে হবে যে আগামী 1 সপ্তাহ আমি কী পড়বো বা আগামী 1 মাস আমি কী পড়বো। দ্বিতীয় কথা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে ওঠার যে সময়টা, এটা একদম আমাদের ডিটারমিন করতে হবে যে এই টাইমটাই হচ্ছে আমরা উঠবো এবং ঘুমবো। সো এই ওয়েতে পড়াশোনা করলে আমার মনে হয় 47 প্রিলিমিনারির জন্য যতটুকু সময় আছে ততটুকু আমাদের জন্য এনাফ হবে। অলরেডি যারা একবার দুইবার পড়ে ফেলেছেন তাদের জন্য যেন রিভিশনটা আরও সহজ হয়ে যাবে। আর যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে একটু যদিও কষ্ট হবে, তবে পড়াগুলো অনেকটাই এগিয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।